হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিন সকালে উঠে রুটি বানানোটা অনেক বেশি ঝামেলার। তো আজকে আপনাদের দেখাবো কিভাবে একদিন রুটি বানিয়ে 1 মাস নিশ্চিন্তে খাবেন। এখানে আমি মেজারমেন্ট কাপের 3 কাপ পানি মেপে নিয়েছি। এখানে অ্যাড করে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, এবং যে কাপ দিয়ে আমি পানিটি মেপে নিয়েছি সেই কাপের 3 কাপ আটা আমি এখানে অ্যাড করব। পানিটি যখন ফুটে আসবে তখন আটা দিয়ে এইভাবে খামিরটি করে নিতে হবে। এই কাজটি খুব সুন্দর করে করতে হবে, ভালোভাবে এভাবে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে করতে হবে, এবং চুলার জালটা একেবারে মিডিয়াম হাই রেখে কাজটি করতে হবে। এই যে আমার খামিরটি একেবারে পারফেক্ট হয়েছে। আসলে পানি আর আটার মাপটা যদি ঠিক থাকে তাহলে রুটির খামিরটি অনেক বেশি সুন্দর হয়। আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে হালকা একটু ঠান্ডা হয়েছে। এই যে এখন এইভাবে খামিরটি মাখিয়ে নিতে হবে। এই কাজটি করে দিচ্ছিল আমার হেল্পিং হ্যান্ড। তো সে আমাকে বলতেছিল যে ভাবি, খামিরটা খুবই সুন্দর হয়েছে, তার মাখতে একটুও কষ্ট হয়নি। আসলে আমার মাপটা ঠিক ছিল এই জন্য। আর এই যে এবার সে রুটিগুলো এভাবে বানিয়ে নিবে। আমরা যারা রুটি বানাতে পারেন আমরা সবাই জানি হালকা আটা দিয়ে এইভাবে রুটি বেলে নিতে হবে। খামির যদি সুন্দর হয় রুটি বানাতে আপনাদের খুব একটা কষ্ট হবে না। তো এই যে রুটিগুলো আমার হয়ে গেছে। এখন আমি জাস্ট 30 সেকেন্ড করে এক একটা রুটি সেঁকে নিব। জাস্ট হালকা একটু কালার চেঞ্জ হবে, এই পাশ আর ওই পাশ আর কি এপিট ওপিট করে এইভাবে ছেঁকে নিব। এরকম করে যদি রাখা যায় তাহলে রুটিগুলো যদি আপনি ফ্রিজে 1 মাসও রাখেন কিচ্ছু হবে না। সাধারণত 15 দিন রেখে নিশ্চিন্তে খেতে পারবেন। আমি তো একবার বানিয়ে দেখাচ্ছে 10-12 দিন অনায়াসে আমার হয়ে যায়, এবং যেমন রুটি তেমন থাকে। তো এই যে আমি প্রতিটা রুটি জাস্ট এই পাশ আর মানে এপিট ওপিট করে এভাবে ছেঁকে নিব। তো ছেঁকে নিয়ে আমি সবগুলো রুটি এইভাবে ছেঁকে নিব। তারপরে আমি রুটিগুলো ঠান্ডা করে নিব। আর যখন রুটিতে রাখবেন এরকম একটা বড় প্লেটে রাখতে হবে। এই যে আমি সবগুলো রুটি আমি 2টা এরকম বড় বড় প্লেটে এইভাবে মানে ছড়িয়ে রেখেছিলাম। খুব সহজেই ঠান্ডা হয়ে গিয়েছিল। ঠান্ডা হওয়ার পরে এমন একটি রুটি বক্স নিতে হবে। তো রুটি বক্সে এখন আমি রুটিগুলো রেখে দিব। নিচে একটা টিস্যু দিয়ে নিতে হবে। টিস্যু পেপার দিয়ে আমি এইভাবে একটার পরে একটা রুটি রেখে দিব। তো দেখতে থাকুন, আপনারা এইভাবে করবেন তাহলে আপনারা একবার রুটি বানিয়ে নিশ্চিন্তে অন্তত 15 দিন তো খেতেই পারবেন। তো এই যে আমার সবগুলো রুটি রেখে এখন আমি উপরে আর একটা টিস্যু পেপার দিয়ে নিব। দিয়ে দেওয়ার পর ঢাকনাটি ভালোভাবে লাগিয়ে এবার আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। এইভাবে আপনারা রুটি বানিয়ে অনেক দিন ভালো রাখতে পারবেন। আসলে প্রতিদিন সকালে রুটি বানানোটা অনেক বেশি ঝামেলার, অনেক সময়ের ব্যাপার। এত সময় আমাদের অনেকের হাতেই থাকে না। বাট একদিন অবসর সময়ে বা যেদিন কাজ কম থাকে যদি এইভাবে রুটি বানায় রাখা যায় তাহলে আসলে অনেক সুবিধা হয়। এই যে আমি এবার আপনাদের ছেঁকে দেখাবো। আমি রুটিটি পরের দিন বের করে নিয়েছি সকালের জন্য। তো এই যে আমি ফ্রিজ থেকে বের করে আপনাদের ছেঁকে দেখাবো। আপনারাই দেখে বলুন রুটিটা আমার কতটা পারফেক্ট হয়েছে, আর আমার কাজটা অনেক বেশি সহজ হয়ে গিয়েছে। তো আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনারা সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আমি চেষ্টা করব এরকম আরও সুন্দর ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর এই দেখুন আমার রুটিটি ফুলে কি সুন্দর হয়েছে। আমার এই আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।